রাধে রাধে বন্ধুরা, পূজাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, চলে এলাম আজকে আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। আর আজকে আমি মা লক্ষ্মীর জন্য একটি নতুন পদ্ধতিতে ব্লাউজ তৈরি করব। আর ব্লাউজটা আমি কিভাবে তৈরি করব সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, নো স্কিপ করে ভিডিওটি তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ব্লাউজটা কিন্তু আমি 10 নম্বর মা লক্ষ্মীর জন্য তৈরি করব। তো তোমরা দেখতে পাচ্ছো বন্ধুরা, আমি একটি কাগজের টুকরো নিয়ে নিয়েছি। এবার মেজারমেন্টটা আমি তোমাদেরকে দিয়ে দেব। আর ফর্মাটা আমি কিভাবে কাটবো সেটা তোমরা খুব ভালো করে দেখে নাও। দেখো, আমি কিন্তু ইঞ্চি ফিতে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর মাপটা তোমরা নিজেরাই দেখে নাও বন্ধুরা। তো তোমরা তো দেখতেই পেলে আমি লম্বাটা আর চওড়াটা কত ইঞ্চি করে নিয়েছি। এবার সেই মাপ অনুযায়ী কিন্তু আমি কাগজটা কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে মেজারমেন্টটা আরও একবার দেখিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু লম্বা আর চওড়াটা আমি কেটে নিয়েছি। আর তারপর দেখো, এবার দেখো বন্ধুরা, আমি এভাবে কিন্তু 2 ইঞ্চি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। আর ওপরের দিক থেকে দেখো, তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে দেখে নিও তোমরা নিজেরা। আমি কিন্তু আধা ইঞ্চি মতো নিয়েছি, মানে আধা ইঞ্চি মতো আমি ওপরের দিক থেকে ছেড়ে দিয়ে মার্কটা করেছি। আর তারপর এবার দেখো, এটা কিন্তু বেশি কিছুই না। এবার কিন্তু আমি সুন্দর করে এঁকে নেব, দেখো কলম দিয়ে। তোমরা শুধু ভালো করে দেখো আমি কিভাবে এঁকে নিচ্ছি। আর তারপর এটা এঁকে নেওয়ার পর কিন্তু আমি সুন্দর করে এই শেপে কেটে নেব। এবার দেখো বন্ধুরা, আমি সুন্দর করে কাঁচির সাহায্যে কেটে নেব। তো এই ব্লাউজটা বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা। তোমরাও কিন্তু খুব সহজেই তোমাদের বাড়ির মা লক্ষ্মী কিংবা রাধারানীর জন্য তোমরা বানিয়ে দিতে পারবে। দেখো বন্ধুরা, আমি কেটে নিয়েছি সুন্দর করে। তো কাটা কিন্তু হয়ে গেছে। আর এবার দেখো, এবার আমি এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমি লাইলিন নিয়ে নিয়েছি। তো এবার এই লাইলিনটা কিন্তু আমি দুটো ভাঁজ করে নিয়েছি। আর তার ওপর দিয়ে দেখো, এই ফর্মাটা আমি বসিয়ে কেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, লাইলিনটা কাটা হয়ে গেছে। আর তার সাথে ওই একইভাবে কিন্তু আমি কাপড়টাও কেটে নিয়েছি। এবার দেখো, এই কাপড়টা আমি লাইলিনের ওপরে উল্টো করে বসিয়ে নিচ্ছি। আর তারপর আমি সুতোর সাহায্যে রান সেলাই করে নেব। তো এবার সেমভাবে কিন্তু আমি দেখো সেলাই করে নেব। তো দেখো বন্ধুরা, সেলাই করা কিন্তু হয়ে গেছে। এবার এটা আমি সোজা করে নিচ্ছি। আর তারপর দেখো, এভাবে কিন্তু লাইলিনটা আর কাপড়টা দুটোই এভাবে ভাঁজ করে নিয়ে সেলাই করতে হবে। তো চলো সেলাই করে নিচ্ছি।
দেখো বন্ধুরা, সেলাই করা হয়ে গেছে। আর এবার দেখো এই রকম আমি লেস নিয়ে নিয়েছি। এবার এই লেসটা আমি এর মাপ দিয়ে কেটে নেব। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কত ইঞ্চি নিয়েছি আমি। এটা প্রথমে আমি ব্লাউজের মাপ দিয়ে নিয়েছি। আর এবার দেখো আমি দুটো টুকরো করে নিলাম এই লেসটা। আর দেখো বন্ধুরা কতটুকু পরিমাণে আমি নিয়েছি, এটা তোমরা নিজেরা তো দেখতেই পেলে, আমি আর মুখে বলছি না। তারপর দেখো এভাবে সেলাই করে নিচ্ছি। তারপর এটা দেখো, এটাও কিন্তু আমি একটু কেটে নেব, কারণ এতটা লাগবে না। আর এখানেও কিন্তু ওই একইভাবে আমি সেলাই করে নেব। তো দেখো বন্ধুরা, দুটো পাশেই কিন্তু আমি সেলাই করে নিয়েছি লেসগুলো। আর এটা কিন্তু হাতা হয়ে গেছে। আর বন্ধুরা ব্লাউজটা কিন্তু 10 নম্বর মা লক্ষ্মীর, একটু বড় ছোট হলেও হতে পারে, কোনো অসুবিধে নেই তাতে। আমিও যেহেতু প্রথমবার বানাচ্ছি এটা মা লক্ষ্মীর জন্য। তো বন্ধুরা ব্লাউজ কিন্তু কমপ্লিট। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দিও। রাধে রাধে।